ঝাড়গ্রামে অন্তঃসত্ত্বা হাতির পিঠে ঢুকিয়ে দেওয়া হয় জ্বলন্ত রড। ভিডিও ভাইরাল হতেই এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা মিত্র, তথাগত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী সহ আরও অনেকে। এবার হাতির উপর নৃশংস অত্যাচারের ঘটনায় সরব হলেন বঙ্গাই কিরণ দত্তের মতো ইউটিউবাররা। এদিন হাতি খুনের বিচার চেয়ে বিধাননগরের অরণ্য ভবনে পৌঁছে যান বঙ্গাই। কিরণের সঙ্গী নীলাদ্র বলেন, কিছু দাবি নিয়ে তাঁরা লিখিত ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন। একটার সময় ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, তবে সেক্রেটারি 1টা বাজতে 1:00 বের হয়ে চলে যান। তবে আমাদের এদিন অত লোক বলো ছিল না, তাই ওর গাড়ি আটকানো সম্ভব হয়নি। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা আরও বেশি করে জড়ো হন। এভাবে অবলা প্রাণী হত্যার সঠিক বিচার যেন পাই। নীলাদ্রর অভিযোগ, এত বড় গুরুত্বপূর্ণ দফতর, যার হেল্পলাইন নম্বরে ফোন করলে পাওয়া যায় না। গুগলে ওপেন লেখা থাকলেও এসে দেখছি অফিস বন্ধ। ভিতরে যিনি আধিকারিক আছেন তাকে যখন ডেপুটেশন জমা দিচ্ছি, তার 1:00 আগেই তিনি গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। চোখের সামনে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অমানবিক বিষয়গুলি মেনে নেওয়া যাবে না। তাই আমরা পথে নামার চেষ্টা করছি। মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন। এই অন্যায়গুলোর বিচার চাইছেন প্রত্যেকে। এরপর বঙ্গাই বলেন, আমাদের আগামীকাল আসতে বলা হয়েছে। আজকে কথা বলার মতো কাউকে পাইনি। কাল 1:00 থেকে খোলা থাকবে বলা হয়েছে। কাল আমরা কখন আসব সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় জানাব, চাই প্রত্যেকেই আপনারা সরব হন। অবলা প্রাণীরা তো কিছু বলতে পারেন না, তাই চাইব আমরাই ওদের হয়ে মুখ খুলি। কাল দেখা হচ্ছে, যারা চাইবেন আসুন। বঙ্গাই সহ ইউটিউবারদের এই উদ্যোগের প্রশংসা করে ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। লিখেছেন, বাহ, অপূর্ব, কি বলা উচিত জানি না, ভালো লাগছে না। এদিকে গর্ভবতী হাতিকে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনায় মিমি চক্রবর্তী ফেসবুকে লিখেছেন, লজ্জাজনক। ও মারা গেছে, করব একদল হোল্লা পার্টি ওর পিঠে বাজি বেঁধে দিয়েছিল, জ্বলন্ত গরম রড বেঁধে দিয়েছিল। আমরা মানুষ হিসেবে হেরে গেলাম। শ্রীলেখাও ক্ষোভ উগরে দিয়ে লেখেন, আমরা বোধহয় সত্যি ধ্বংসের পথে এগোচ্ছি। আর এসব দেখতে পারি না। এত হিংসা, এত আক্রমণ এই অবলাদের প্রতি। তারপর আপনারা মানুষকে মনোহর বলবেন। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তথাগত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়রাও।